হ্যালো সিটি নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তো জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী সবাইকে। আজ তো প্রায় সবার ঘরে গোপুসোনার বার্থডে সেলিব্রেট করা হবে, তো আমাদের ঘরেও হবে। আর আমাদের এখানে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছো, পুরো মেঘলা করে হয়েছে। মেঘলা হওয়াতে ভালো হয়েছে, সকালে একটু বৃষ্টিও হয়েছে আমাদের এখানে, কারণ বৃষ্টি না হলে কিন্তু প্রচণ্ড গরম লাগতো আজ। তো দেখা যায় সারাদিন কী করবো না করবো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে সেই সবকে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করে দিও। তো রোজের যে নিত্য পুজোটা আছে সেটাই এখন প্রথমে দিয়ে দেব। তো পুজোটা শেষ করে গোপুসোনাকে স্নান করে সমস্ত পুজোর আয়োজন করব। আর আমাদের কিন্তু আজ কোনো অন্নভোগ দেওয়া হয় না, তো লুচি সুজি এইসব দিয়ে ভোগ দেওয়া হবে। আর মা এসে বিকালবেলা নাড়ু ঠাড়ু বানাবে, তাহলে তোমরা দেখতে থাকো। আর বগর ঠাকুরে এবার পুজোটা দিয়ে দিই, তাহলে চলো। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি মা কি সুন্দর করে আজকে সকালে উঠে ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার তো কাল করেছিল, কিন্তু আজ বাসি ঘরটা হচ্ছে সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। যে তো সোমবার ছিল, তাই বাবাকে প্রথমে স্নান করে পুজোটা দিয়ে সব ঠাকুরদেরও স্নান টান করানোর পর ফুল দিয়ে আরতি করে পুজোটা করে নিলাম। আর এখানে আমি গপুকেও স্নান করে চন্দনের ফোঁটা দিয়ে আসনে বসিয়ে দিলাম। আর সেই সাথে আজ সারাদিন আমাদের ঘরে শ্রীকৃষ্ণের গান বাজছিল, তোমরা তো শুনতেই পারছো ভিডিওতে। আমি এমনিতে আসনটা ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর পরে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। তো রোজ দিনে যে পুজোটা করি সেই পুজোটাই দিয়ে দিলাম। এখন আমি তালের বড়াটা বানাবো, তো চলো তাহলে আস্তে আস্তে করে ভোগটা রেডি করে নিই। তো এখানে দুটা তালেই ছিল, তো দুটা তালের রসটা বের করে তারপর বড়াটা করে নিলাম। তো এখানে তেলটা গরম হয়ে আসার পর তালের বড়াগুলো করে নিলাম। তো এখন তালের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবছি পনির তরকারি বানাবো আর 5 পদে ভাজা দেবো যেহেতু, তো সব সবজিগুলোকে কেটে নেব এখন, তারপর আস্তে আস্তে লুচি হবে, তারপর সুজি হবে। তো চলো এবার সব কিছু কাটাকুটি করে নিই। সবজিগুলোকে কেটে নেওয়ার পর আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি সব সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পনির তরকারিটা রেডি করার জন্য একটা পেস্ট রেডি করে নিলাম। পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। আর পনির তরকারিটা আমি বানিয়েছি আলু আর টমেটো দিয়ে।
পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর একে একে সব ভাজাগুলোকে করে নিলাম। আমাদের কথা ছিল 5 পদের ভাজার, কিন্তু তার থেকে বেশি হয়েছে, 6 পদ হয়ে গেছিলো। তো যাই হোক, 6 পদ ভাজাই করে নিলাম। তো আমি ভাজাটা রেডি করে নিয়েছি, আর এখন পনির তরকারির জন্য আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব, আর একের পর এক তারপর হবে সুজি, লুচি, আর মা বানাবে নাড়ু। তাহলে চলো, তাহলে বানানো যাক। এখন এখানে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। পনির তরকারিটা রেডি হয়ে যাওয়ার পর লুচি, সুজি আর নাড়ুগুলো বানানো হয়ে গেল একের পর এক। তো আমরা সবাই মিলে গোপুসোনা ভোগটা রেডি করে নিয়েছি, আর সামান্য ডেকোরেটও করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেব, যেহেতু সকালবেলা অনেক তাড়াতাড়ি স্নান করেছিলাম। তো একটু হচ্ছে ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর শাড়ি পরবো। আমি তো সমস্ত কাজ শেষ করে তারপর শাড়ি পরি পুজোতে। তো যে কোনো পুজো করলে আমি সব শেষে কাজটা শেষ করে শাড়িটা পরি, তো আজও তাই করব। তো শাড়ি পরে গোপুসোনার ভোগের থালাটা রেডি করে নেব। তাহলে চলো এবার স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি শাড়ি ঠাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি। তো এখন গোপুসোনার ভোগের থালাটা রেডি করে নেব। গোপু আর বাকি ঠাকুরদের সামনেও ভোগের থালা দিয়ে আরতি করে সবাই,
আর আমার জেপে নিয়ে কৃষ্ণের শতনামটা পড়ে আজকের জন্মাষ্টমীটা এখানেই শেষ করেছি। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো দিন, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। সংসারে আইন নিচে